আজ তোমাদের জগন্নাথ দর্শন করিয়েই ছাড়ব। এই মুহূর্তে বন্ধুরা জগন্নাথ মন্দিরে পুরীতে এসেছি। এখানে আমি আমার নিজের চোখে যা দেখছি সব তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। আজ তোমাদেরকে জগন্নাথ মন্দিরের জগন্নাথের দর্শন করাবো, তারপর ধ্বজা যে পাল্টায় সেইটার দর্শন করাবো, সন্ধ্যা আরতি দেখাবো এবং সন্ধ্যা প্রজ্বলনের যে প্রদীপ সেটার আশীর্বাদ তোমাদেরকে নেওয়াবো। তার সাথে জগন্নাথ দেবের চন্দন যাত্রার শেষ স্নান ছিল আজ। তো সারা মাস ধরে সমস্ত আশেপাশের সব মন্দির থেকে দেবদেবীরা এসেছিল এই চন্দন যাত্রায় অংশগ্রহণ নিতে। তো আজ শেষ দিন, সবাই তাই পালকি করে নিজ নিজ মন্দিরে অর্থাৎ বাসে চলে যাচ্ছে, বাসভবনে, নিজ নিজ বাসভবন অর্থাৎ তাদের নিজস্ব মন্দিরে চলে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বুনিবং। বন্ধুরা, চ্যানেলটি জানি এখনও অনেকেই সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাওয়া যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছ পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজাটা উঠছে। সমুদ্রের হাওয়া যেদিকে বয় ঠিক তার উল্টো দিকে এই পতাকাটা ওড়ে। চন্দন যাত্রার শেষ দিনে আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে অর্থাৎ জগন্নাথ ধামে পুরীতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পালকি করে মন্দির থেকে সমস্ত দেবদেবী যারা এই অংশগ্রহণ করেছিল এই উৎসবে, তারা এক মাস ধরে ছিল। তো এখন নিজ নিজ মন্দিরে সবাই চলে যাচ্ছে। পুরীর মন্দিরে 4টি গেট আছে, তার মধ্যে এইটা যেটা দেখলে সেটা ওই সাইডে কোনো এক গেট থেকে বেরিয়েছে। আমরা মেন গেটের সামনে আছি। তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতির সেই প্রদীপ প্রজ্বলন। আমি যেটা তোমাদেরকে বললাম যে প্রদীপের দীপশিখার আশীর্বাদ তোমাদেরকে নিয়েই ছাড়াবো। সবাই একবার জোর হাত করে বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখতে পাচ্ছ চূড়াতে একজন ব্যক্তি, খুব ছোট দেখা যাচ্ছে যেহেতু অনেকটা দূর থেকে আমরা ভিডিও করছি, অনেকটা দূর কি গেটের সামনে থেকে করছি। ওই ধ্বজা নিয়ে ওপরে উঠছে। ওই ব্যক্তি ওপরে ওঠার পর এই ধ্বজাগুলো বদলিয়ে দিল। আর যে ধ্বজা প্রতিদিন এই মন্দিরের ধ্বজা বদলানো হয়, আর এই ধ্বজাগুলো নিচে নামিয়ে নিয়ে এসে ভেতরে পান্ডারা বিক্রি করে। আরেকটা কথা তোমাদের সাবধানের জন্য জানিয়ে রাখি, আমি এই বাইরে যারা সিকিউরিটি গার্ড ছিল তাদের কাছ থেকে এটা জেনেছি, এই ধ্বজা গেটের বাইরে যারা বিক্রি করে তারা নিজেরা ফেক ধ্বজা নিয়ে বিক্রি করে। এটা কিন্তু সম্পূর্ণ ফেক। মন্দিরে সঙ্গে সঙ্গে গিয়েই ওর ভেতরে বিক্রি হয়ে যায় 10 মিনিটের মধ্যেই, এবং 100 টাকা 200 টাকা না, হাজার হাজার টাকা দিয়ে এই ধ্বজাগুলো বিক্রি হয়। তার জন্য বাইরে 100 বা 50 বা 200 300 টাকার যে ধ্বজা বিক্রি হয় সেগুলো সম্পূর্ণ ফেক। দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দিরের যে ধ্বজা যে সাইডে উঠছে, আমি পর্যালোচনা করে কম্পাস দিয়ে সেই মুহূর্তে দেখেছিলাম গুগল ম্যাপের মাধ্যমে, সমুদ্রের যে ঢেউ যেদিকে বয়ে আসে ঠিক তার উল্টো দিকে এই ধ্বজার পতাকাগুলো ওড়ে। এটা ভগবানের শ্রীকৃষ্ণের আশীর্বাদ বা একটা কি বলবো শক্তি। এই কলিযুগে আজও এই শক্তি বিরাজমান। আর এই মন্দিরের ওপর দিয়ে না কোনো পাখি, অবলা জীবের পাখি, ওরা কখনো
মানে ওড়ে না, আজ পর্যন্ত কোনো পাখি ওড়েনি, এটা কেউ প্রমাণ করতে পারেনি। আর মানুষের তো হেলিকপ্টার, এরোপ্লেন এগুলো তো দূরই থাকুক, আধুনিক যুগের কোনো হেলিকপ্টার বা কোনো এরোপ্লেন জগন্নাথ মন্দিরের চূড়ার উপর দিয়ে যাওয়া নিষিদ্ধ। বন্ধুরা, তোমরা ভাবতে পারছো এই সত্যযুগের সেই মন্দির আজও বিরাজমান অক্ষয়ভাবে এক পায়ে দাঁড়িয়ে আছে আজও। তোমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা সেই প্রথম লগ্নেই যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছিল তখনকার। সমুদ্রের ঢেউয়ে 3টি কাঠ ভেসে এসেছিল, আর মহারাজাকে তখন স্বপ্ন দেখিয়েছিল, পুরীর যে মহারাজা ছিল তাকে স্বপ্ন দেখিয়েছিল, তুই সমুদ্রের ধারে কাঠ ভেসে এসেছে, সেই কাঠগুলো নিয়ে গিয়ে তুই আমার মূর্তি সাধন বানা। তাই সে সেই কথা মেনে দরজা আটকে সেই মূর্তি বানানো শুরু করে। সেই মুহূর্তে কেউ একজন চলে এসেছিল বা সেই মুহূর্তে কিছু একটা ঘটেছিল, তাই সেটা অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, তোমরা যদি এই গল্পটা পুরোপুরি জানো তাহলে অবশ্যই আমাকে এটা মেল করতে পারো, মেলে ভয়েস রেকর্ড করে দিতে পারো। তাহলে আমি আমার পরবর্তী এই পুরীর আরও অনেক ভিডিও আছে, সেখানে সেই ক্লিপটা অ্যাড করে দেব এবং তোমার ক্রেডিট অবশ্যই দেব। তোমরা এখন দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের সেই ধ্বজা বদলানো এবং সেই চূড়া, যেখানে ধ্বজা বাতাসের বিপরীতে সর্বদা উড়ে যাচ্ছে। তোমাদের কথা দিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শন করাবো, তাই সেই কথা অনুযায়ী তোমাদেরকে জগন্নাথ দেব সামনে বিরাজমান। লোক কথা অনুযায়ী পুরীর জগন্নাথ মন্দিরে অহিন্দুরা এবং সেই সময় নিচু যারা জাত ছিল হিন্দুদের মধ্যে, তারা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারত না। সেই কারণে নিত্যানন্দ মহাপ্রভু শ্রীকৃষ্ণের সেই পরম ভক্ত ছিল, তাই জগন্নাথ দেব তাকে দর্শন দেওয়ার জন্য এই সময় গেটে চলে এসেছিল। তো তখন থেকেই আজ পর্যন্ত গেটের সামনে এই জগন্নাথ দেব বিরাজমান। এবং এই যে সামনে খুঁটিটা দেখতে পাচ্ছেন, এই খুঁটিটার উপর ভর করে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন করত। তখন থেকে আজ পর্যন্ত জগন্নাথ দেব এখানেই বিরাজমান। মন্দিরের বাইরে এই আলপনাগুলো বিক্রি হচ্ছিল, তাই দেখে খুব ভাল লাগলো, ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। বাড়িতে আমরা পুজোর ঘরে এই আলপনাগুলো দিতে কত সময় লাগে, ওরা এক নিমিষে কত কত আলপনা দিয়ে দিচ্ছে। জয় জগন্নাথ।